নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অসীমা ভিস্টুর চ্যানেলে স্বাগত জানাই। দিনটা ছিল জ্যৈষ্ঠ মাসের 13 তারিখ বুধবার। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেছি 1 ঘন্টা আগে। আমাদের সকালের কাজ গোবর জল ছড়ানো, উনুনে আগের দিনের বাসি ছাই তুলে ফেলে দেওয়া, বাসন ধুয়ে তারপর গোবর জল দিয়ে লাতা দেওয়া। এখন আমি সেটাই করছি। সকালটা শুরু হয়েছে পাখিদের মেয়েদের একবার ডাক শুনলে মনটা ভালো হয়ে যায়। টিউশন পড়া আছে, পড়তে যাবে। আর আপনাদের দাদাভাই উঠে মাঠের দিকে চলে গেছে। মাঠে চাষবাসগুলো আছে, একটু ঘুরে মাঠের দিকে এসে মুখ হাত ধুয়ে তারপর কাজে। ওই যে আমার পেছনে ভ্যানটি দাঁড়িয়ে আছে পেপার চাপা দিয়ে, ওইটি নিয়ে আপনাদের দাদাভাই প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে আমরা সারা বছর মাঠে ফসল ফলাই। জানেন তো, নিজেদের জমি বেশি নেই, কিন্তু ভাগে নিয়ে আমরা চাষবাস করি। যেমন এখন মাঠে বাদাম লাগানো আছে 1 কাঠা, ভাগে জমি নিয়ে বিকেলবেলা যাব তুলতে, আপনাদেরকেও নিয়ে যাব। এরপর আমাদের শশা লাগানো হবে। শশা চাষের জন্য জমি রেডি করা হচ্ছে, মাঠে হাল হচ্ছে আর রেডি করা হচ্ছে জমি। তারপর চাষের কাজে লেগে পড়বে সবাই মিলে। শুধু আমাদেরই না, এখানে চারপাশে সবাই মোটামুটি চাষবাস করে। মেয়েরা টিউশন থেকে এসেছে 9টায়। তারপর সকালের খাওয়া দাওয়া সেরে স্কুলে চলে যাচ্ছে। দুজনেই স্কুলে যাবে। রাস্তায় উঠে শোভনা যাবে ডান দিকে আর সমাপ্তি যাবে বাঁ দিকে, দুজনের দুদিকে স্কুল। চলুন রান্নাগুলো সেরে নিই। সকালবেলা আপনাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, মাছ দিয়ে ফুলকপি দিয়ে আজকে ঝোল রান্না করব। সেই শীতের সময় ফুলকপি খাওয়া শেষ করেছিলাম। এখন আবার আপনাদের দাদাভাই একটা ফুলকপি কিনে নিয়ে এসেছে। এখন একটু দামটা পড়ে বেশি, কিন্তু এখন মোটামুটি সারা বছরই ফ্রোজেন ফুলকপি পাওয়া যায়। আমাদের দেশে ঘরেও পাওয়া যায়, স্টোরের মধ্যে রাখা থাকে, স্টোর থেকে বের করে বিক্রি করে। আবার অফ সিজনেও অনেকে চাষ করে, একটু ছোট ছোট সাইজের হয়। আমাদের এদিকে আর চাষ হয় না, শীতের দিনে লাগানো হয়। কারণ মাছের মধ্যে হলুদ মাখিয়ে নিই, নুন মাখানো ছিল আগে থেকে। কড়াইতে তেল দিয়ে মাছটাকে আগে ভেজে নিই। ফুলকপিটাকে আগে থেকে হালকা গরম জলে নুন দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি বাইরে রান্না করছি। শীতকাল থেকে যতদিন না বর্ষা নামে মোটামুটি আমরা বাইরেই রান্না করি। বাইরে রান্না করতে আমাদের খুব ভালো লাগে। মানে আমাদের গ্রামের দিকে প্রতিটি বাড়িতে বাইরে উনুন করা থাকে। যতদিন না বৃষ্টি পড়ে, ততদিন বর্ষা নামে ততদিন রান্না হয়। আর আমার এই নতুন ডিজাইনের উনুনটা দেখে আমাদের পাড়া দিয়ে রাস্তা দিয়ে যত মানুষজন যায় সবাই একটিবার করে দেখে যায়, বলে কী দিয়ে বানিয়েছে, কিভাবে বানিয়েছে উনুনটি। সবারই ভালো লেগেছে। তবে আমাদের এদিকে উনুনগুলো একটু অন্য ধরনের হয়, আর আমি উনুনটা একটু অন্য ধরনের বানিয়েছি। সেই জন্য সবাই মোটামুটি রাস্তা দিয়ে গেলে, আমার বাড়িটা তো রাস্তার ধারে, রাস্তা দিয়ে মাঠের দিকে গেলে বা কোথাও গেলে জিজ্ঞাসা করবে, আরে উনুনটা তো সুন্দর হয়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে ফুলকপিটা হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে আদা বাটা দিয়ে দিলাম। আজকে রসুন ছাড়া মাছ দিয়ে ঝোল করব, একটু বেশি করেই আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে আদাটা কষিয়ে নেব পেঁয়াজের সাথে। কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু জল দিয়ে কষিয়ে নেব, শুকনো মশলাটা যাতে না পুড়ে যায়। ভালো করে কষানো হলে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা কষানোর পর গলে এলে
তারপর দিয়ে দেবো জিরে ধনে বাটা 1 চামচ, আর এই মশলাগুলো আমি শিলপাটাতে বেটে নিয়েছি। আমরা গ্রামের দিকে শিলপাটাতেই বেটে মশলা রান্না করি, খেতে খুবই ভালো হয় এর স্বাদ। এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব, মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আলু ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। রান্নাতে নুনটা ঠিকঠাক মতো হয়েছে কিনা টেস্ট করে দেখে নেব। এবার দিয়ে দেব গরম মশলা বাটা 1/2 চামচ, ধনে পাতা কুচি, মিশিয়ে নেব একসাথে। এবার ভাজা মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা হয়ে গেছে। চলুন এবার খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় মাঠে যাব, আপনাদের নিয়ে যাব। এখন বিকেল 4:30 বেজে গেছে। কালকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল 1 পশলা, মোটামুটি মাটিটা একটু ভিজে গেছে। এবার বাদাম তুলে নেব, আর বাদাম এই সবুজ অবস্থাতেই তুলতে হয়। এই যে পুরো বাদাম বাড়িটা দেখছেন, এই পুরো বাড়িটা কিন্তু আমাদের না, আপনাদের দাদা ভাইয়ের 5 ভাই। আমার এক ভাসুর মারা গেছে, সেই জাটা এখানে থাকে না, বাবার বাড়িতে থাকে। তার জমি নিয়ে আমি চাষ করেছি। জানেন তো মাটিটা বাদামের জন্য উপযুক্ত নয়। একটু দূরের দিকে গেলে আমাদের এখানে বালিচড়া বলে একটা মাঠের নাম আছে, সেখানে বাদাম চাষ করা হয়। সেগুলোতে আগে চাষ করতাম, কিন্তু এখন আর করি না। সেগুলোতে আর বাদাম ভালো হয় না, সেই জন্য সবাই চাষ বন্ধ করে দিয়েছে। তাই বলি সামনের জমিতে একটা লাগিয়ে রাখি বাড়িতে খাওয়ার জন্য। খুব একটা ভালো হয়নি, কিন্তু বাড়িতে খাওয়ার মতো মোটামুটি হয়েছে। আপনাদের দাদা ভাই আমি সমাপ্তি চলে এসেছে স্কুল থেকে। শোভনা এখনও আসেনি, ও ক্লাস 9-এ পড়ে। সমাপ্তির থেকে ওকে 45 মিনিট দেরিতে ছাড়ি। ও একটু দূরে স্কুল যায়, ওর আস্তে আস্তে মোটামুটি 1 ঘন্টা দেরি হয়। আর সমাপ্তি তো সামনে যায়, তাড়াতাড়ি চলে এসেছে। বাদাম গাছ সবুজ থাকতে থাকতে তুলে নিতে হয়। আমি ওই বটি দিয়ে বসে বসে গোড়াগুলো কেটে নিচ্ছি, সমাপ্তি বস্তাতে ভরে নিচ্ছে। এতে কি হয়, বাড়িতে আনতে সুবিধা হয়। না হলে গাছ মতো নিয়ে এলে অনেকটা জায়গাও বেশি লাগে, আর ভারী হয় খুব। কাজের ফাঁকে ফাঁকে সময় পেলে গোড়া থেকে বাদামগুলো তুলে রেখে দেব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে।